হ্যালো ভিউয়ার্স, মিস্টার এসআরডির আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। যারা এখনও সিজন 1 বা সিজন 2 এর আগের এপিসোডগুলো দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। এপিসোডের শুরুতে আমরা এক লোককে দেখি, সে বরফের মধ্য থেকে কারো হাত বের হয়ে আছে দেখতে পেয়ে ওই জায়গাটা খোঁড়া শুরু করে। আর গেস্ট হাউসে ঘুম থেকে উঠে হিউনো যাচ্ছিল শাওয়ার নিতে, তখন গাউনকে ও দেখতে পায়। গাউন মাত্রই শাওয়ার করে আসলো। গাউন যেতে যেতে নিজের চুল ঝাড়া মারে, আর হিউনোর অবস্থা হয় আমাদের তাহসান ভাইয়ের মতো। হিউনো আবারও রোমান্টিক চোখে গাউনের দিকে তাকিয়ে থাকে, কিন্তু হঠাৎ করেই হিউনো টেনশনে পড়ে যায়, কারণ গাউনের চুলের শ্যাম্পু থেকে মেয়েদের শ্যাম্পুর ঘ্রাণের বদলে ছেলেদের শ্যাম্পুর ঘ্রাণ আসছে। হিউনো নিজেকে থাপ্পড় মারে, কি সব ভাবছে ও। তখন পিছন থেকে গুহারি আসে। কিরে বান্দর, নিজেকে থাপ্পড় মারছিস, পাগল হয়ে গেলি নাকি? হিউনো মিথ্যা করে বলে যে ওর অনেক ঘুম আসছিল, ঘুম তাড়াতেই ও নিজেকে থাপ্পড় মারছে। গুহারি হাসতে হাসতে বলে, তোর নিজে থাপ্পড় মারা লাগবে কেন? আমাকে বলতি কত থাপ্পড় লাগবে বল, আমি মারি। হিউনো তাড়াতাড়ি করে ওয়াশরুমে যাওয়ার বাহানা করে সেখান থেকে চলে যায়। তখন ওখানে কাংলিম আসে। ও গুহারিকে জিজ্ঞেস করে যে গুহারির পায়ের ব্যথা এখন কেমন আছে। গুহারি কাল রাতের কথা ভাবতে থাকে, কি সুন্দর কাংলিমের কোলে চড়ে চড়ে সে রুমে গেছে। ও লজ্জা গলায় বলে যে এখন সে পায়ে কোনো ব্যথা টের পাচ্ছে না। ওরা দুজন সেখানে দাঁড়িয়ে কথা বলছিল। হিউনো বাথরুম থেকে চিল্লায় উঠে, তোদের কথা বলার আর কোনো জায়গা নেই? সকালে সবচেয়ে জরুরি কাজটাও তোদের জেলায় শান্তিতে করতে পারছি না। গুহারি আর কাংলিম সেখানে দাঁড়িয়ে হাসতে থাকে, আর হেসন ওদের হাসতে দেখে আরও জ্বলতে থাকে। গুহারি তো বলেছিল যে কাংলিম আর গুহারি জাস্ট ফ্রেন্ডস, কিন্তু ওদের অ্যাটাচমেন্ট দেখে মনে হচ্ছে যে ওরা আসলে রিয়েল কাপল। তখন আঙ্কেল ফারি সেখানে আসে ও সবাইকে ফেস্টিভ্যালে যেতে বলে। বাসে ওঠার সময় গুহারি কাংলিমের একদম পিছনেই ছিল, কিন্তু হেসন গুহারিকে ধাক্কা মেরে তাড়াতাড়ি এসে কাংলিমের পাশে বসে। এমন দেখে গুহারি অনেক রাগ করে, সেও চাপাচাপি করে হেসনের পাশেই বসে, যেন হেসন কাংলিমের সাথে কি কথা বলছে তাও শুনতে পারে। হেসন কাংলিমের সাথে অনেক কথা বলার চেষ্টা করে, কিন্তু কাংলিম ওর সাথে কথা বলতে খুব একটা ইন্টারেস্ট দেখাচ্ছিল না, জাস্ট হুহা করে জবাব দিয়ে টাইম পাস করছিল। সবাই ফেস্টিভ্যালে এসে পড়ে। আঙ্কেল ফারি জোর করে সবার সাথে আলাদা করে ছবি তুলছিল, তো সে ছবি তোলার দায়িত্ব দেয় গুহারিকে। আঙ্কেল যখন হিউনোর সাথে ছবি তুলছিল সেই সুযোগে হেসন কাংলিমকে ডেকে নিয়ে যায় তার সাথে ছবি তুলতে। গুহারি এমনটা দেখে মনে মনে জ্বলতে থাকে, আর অন্যদিকে হেসনের ভাই গাউনের সাথে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিল। হিউনো তো মনে মনে জ্বলতে জ্বলতে ওদের ধরতে যাচ্ছিল, কিন্তু আঙ্কেল ফারি ওকে এমনভাবে চেপে ধরে ছবি তুলছিল যে ও এক ফোঁটাও নড়তে পারে না। হেসন কাংলিমকে এক জায়গায় নিয়ে আসে, ও নিজের মোবাইল দিয়ে কাংলিমকে কিছু ছবি তুলে দিতে বলে, কিন্তু কাংলিম ওর ছবি তুলতে ইন্টারেস্টেড ছিল না। ও হেসনের জাস্ট একটা ছবি তুলেই মোবাইলটা ফেরত দিয়ে দেয়। ও হেসনকে বলে সবাই ওয়েট করছে, ওদের যাওয়া দরকার। কিন্তু হেসন বলে যে জায়গাটা অনেক সুন্দর, ওরা এখানে আরও কিছুক্ষণ থাকুক, তাতে একে অন্যকে আরও ভালোভাবে জানাও হবে। কাংলিম বলে আমার কাছে তো জায়গাটা এমন সুন্দর বলে মনে হচ্ছে না। এই বলে সে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু হেসন পিছন থেকে বলে যে তুমি তো আসলে যেতে যাচ্ছ গুহারির কারণে, তাই না? গুহারিয়া তুমি তো জাস্ট ফ্রেন্ড না, তোমাদের মধ্যে আরও কিছু আছে। আচ্ছা, তোমার সাথে কিন্তু গুহারিকে মানায় না, তুমি তো অনেক বেশি হ্যান্ডসাম। কাংলিম বলে গুহারি আমার কাছে কতটা মূল্যবান তা তুমি বুঝবে না, আমি ওকে অনেক রেসপেক্ট করি। এই বলে কাংলিম সেখান থেকে চলে যায়, আর হেসন জেলাসি নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে আঙ্কেল ফারি গুহারির তোলা ছবিগুলো দেখছিল। তখন গাউন আর হেসনের ভাই সেখানে আসে, সবার জন্য ওরা চকলেট আর চিপস নিয়ে এসেছে। গুহারি তখনও কাংলিমকে নিয়ে চিন্তা করছিল, এতক্ষণ হয়ে গেল তাও কাংলিম আসলো না। ও তখন নিজেই কাংলিমকে খুঁজতে বের হয়। একটু সামনে এসে গুহারি দেখে যে হেসন একটা দোকানের বাইরে বসে আছে। ও জিজ্ঞেস করে যে কাংলিম কোথায়। হেসন বলে যে কাংলিম কোথায় তাও জানে না। গুহারি তখন কাংলিমকে কল করতে যায়, কিন্তু হেসন বলে যে গুহারির সাথে ওর কিছু কথা আছে। হেসন বলে ও কাংলিমকে পছন্দ করে, প্রথম যখন ও কাংলিমকে দেখেছে তখন থেকে ও লিমের উপর ক্রাশ খেয়েছে। এই জন্যই সেদিন ও গুহারিকে জিজ্ঞেস করেছিল যে ওরা কাপল কিনা। ওরা কাপল জানলে ও কাংলিমকে অ্যাপ্রোচ করতো না। গুহারি বলে যে সেদিন ও মিথ্যা বলেছিল, গুহারি কাংলিমকে পছন্দ করে। ও এখনো জানে না যে কাংলিমও ওকে পছন্দ করে কিনা। হেসন হঠাৎ করেই কান্না করতে থাকে। গুহারি ওকে জিজ্ঞেস করে, আরে মেয়ে তুমি কাঁদছো কেন? হেসন বলে আমার আগেই পিছু হঠাৎ দরকার ছিল। আমি বুঝেছিলাম যে তুমি কাংলিমকে পছন্দ করো, কিন্তু তারপরও কেন যে আমি বোকামিটা করলাম। গুহারি হেসনের কান্না মুছতে টিস্যু আনতে যায়, তাড়াহুড়ায় ও নিজের ফোন ফেলে যায়। হেসন গুহারির ফোন নিয়ে দেখে যে গুহারি ফোনের ওয়ালপেপারে কাংলিম আর ওর ছবি দিয়ে রেখেছে। বন্ধুরা, ভিডিওটিতে আপনাদের 1 সেকেন্ডের একটা লাইক বা ছোট একটা কমেন্ট পারে আমাদের অনেকখানি উৎসাহ দিতে, তাই লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। অন্যদিকে কাংলিম হিউনো আর বাকিদের কাছে আসে। হিউনো জিজ্ঞেস করে যে গুহারি আর হেসন কোথায়, ওরা তো কাংলিমের সাথেই ছিল।
কাংলিম জবাব দিতেই যাচ্ছিল, কিন্তু তখনই হেসন সেখানে ফিরে আসে। গাউন হেসনকে গুহারির ব্যাপারে জিজ্ঞেস করে। হেসন বলে যে গুহারি ট্যাক্সি নিয়ে চলে গেছে। ও আর গুহারি একসাথেই ফিরছিল, কিন্তু গুহারির ফোনটা হাত থেকে পড়ে নষ্ট হয়ে গেছে। তো গুহারি এই জন্য ট্যাক্সি নিয়ে শহরে গেছে ফোনটা ঠিক করাতে। সবাই অবাক হয়ে হেসনের দিকে তাকিয়ে থাকে। হেসন বলে, আরে সবাই আমাকে এভাবে দেখতেছো কেন? আমি কি মিথ্যা কোনো কথা বলেছি? বিশ্বাস না হলে গুহারিকে ফোন করে দেখো। গাউন গুহারিকে কল করে, কিন্তু গুহারির ফোন বন্ধ আছে বলছিল। হেসন বলে যে গুহারি বলেছে ওর জন্য কাউকে ওয়েট না করতে। ফোন ঠিক করিয়ে ও সরাসরি একদম গেস্ট হাউসে এসে পড়বে। কিন্তু কেন যেন কাংলিম হেসনের কথা বিশ্বাস করতে পারছিল না। ওদিকে গুহারি টিস্যু কিনে ফিরে এসে দেখে যে হেসন সেখান থেকে চলে গেছে। গুহারি নিজের ফোন খুঁজতে থাকে, কিন্তু কোথাও ওর ফোন পাওয়া যায় না। গুহারি ছুটে আসে সেখানে যেখানে ও সবাইকে রেখে গেছিল, কিন্তু সেখানেও বন্ধুদের কাউকে দেখা যায় না। পরের সিনে দেখা যায় সবাই গেস্ট হাউসে ফিরে এসেছে। কাংলিম গুহারি নাম ধরে ডাকতে থাকে, কিন্তু কোনো রিপ্লাই আসে না। তার মানে গুহারি এখনও এখানে এসে পৌঁছায়নি। কাংলিমে টেনশন হতে থাকে। ওদিকে গুহারি তখনও ফেস্টিভ্যালে সবাইকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ওখানে তো কেউ নেই। গেস্ট হাউসে গাউন, হিরোনো আর কাংলিম গুহারির জন্য টেনশন করছিল। এত রাত হয়ে গেল তাও গুহারি কেন ফিরছে না। গাউন বলে যে আচ্ছা হেসনের মধ্যে মিথ্যা কথা বলেনি তো। তখন ওরা শুনতে পায় যে হেসনের ভাই ওকে খুব বকা দিচ্ছে, কারণ হেসনের ভাই ওর কাছে গুহারির ফোন পেয়েছে। হেসন কনফেস করে যে ও সবার সাথে মিথ্যা বলেছে। ও চিল্লায় চিল্লায় বলে যে গুহারির ওখানে কিছু হয়ে গেলে, এমনকি ঠান্ডায় জমে মারা গেলেও ও কেয়ার করে না। ও গুহারিকে ঘৃণা করে। ভাইয়া বলে, হেসন তুই তো এমন মেয়ে না, তোর হঠাৎ করে কি হলো? হেসন বলে যে গুহারির কারণে ওর মন ভেঙে গেছে, তাই ও গুহারিকে একটা শিক্ষা দিতে চায়। কাংলিম এসব শুনে অনেক রাগ করে, কিন্তু তাড়াতাড়ি সে ছুটে বের হয় গুহারিকে খুঁজতে। গাউন আর হিরোনো কাংলিমের সাথে রওনা দেয়। ফেস্টিভ্যালে গুহারি একটা বেঞ্চে বসেছিল, ওর অনেক ঠান্ডা লাগছিল। ফেস্টিভ্যাল পুরো বন্ধ হয়ে গেছে, ওখানে আর কোনো মানুষ নাই। অন্যদিকে গেস্ট হাউসে হেসন ব্যাগ গুছিয়ে বের হয়ে যাচ্ছিল। হেসনের ভাই বলে ও গেলে যাক, কিন্তু যাওয়ার আগে সবার কাছে মাফ চাইতে হবে। হেসন মাফ চাইবে না বলে দেয় আর ব্যাগ নিয়ে বের হয়ে যায়। এই রাতের বেলাতেই জঙ্গলের মাল দিয়ে হেসন হেঁটে যাচ্ছিল। অনেকখানি আসার পর ওর মাথা ঠান্ডা হয়। এই জঙ্গলের মাল দিয়ে একা একা যেতে ওর ভয় লাগছিল, তো ও ফিরে যেতে চাচ্ছিল। তখনই কাছে একটা ঝাড়ের পিছন থেকে কিছু একটা আওয়াজ হয়। হেসন ভয়ে ভয়ে ওই ঝাড়ের দিকে তাকায়। তখনই কেউ বা কিছু একটা খুব ছোট হেসনের সাইড দিয়ে আসে আর হেসনকে টেনে সেখান থেকে নিয়ে যায়। আর এখানেই এই এপিসোড শেষ হয়। হেসনকে কি ওই এভিল স্পিরিট নিয়ে গেল, নাকি অন্য কেউ? আর কাংলিম কি গুহারিকে খুঁজে আনতে পারবে? এপিসোডের শুরুতে দেখা যায় গুহারি একা একা ফেস্টিভ্যালে বসে আছে। ও প্রচন্ড শীতে ঠান্ডায় কাঁপছিল। ও মনে মনে চাচ্ছিল যে বন্ধুরা ওকে নিতে আসুক। তখন কাংলিম ফেস্টিভ্যালে ফিরে আসে। ও অনেক খুঁজতে খুঁজতে গুহারিকে পেয়ে যায়। গুহারি কাংলিমকে দেখে জিজ্ঞেস করে যে ওকে রেখে সবাই কেন চলে গেছিল। কাংলিম কোনো জবাব না দিয়ে গুহারিকে শক্ত করে জড়িয়ে ধরে। গুহারির হাত পা ঠান্ডায় প্রায় জমে গেছিল। কাংলিম গুহারিকে বলে যে সে আরও কিছুক্ষণ এভাবেই গুহারিকে জড়িয়ে ধরে রাখবে, যেন গুহারি কিছুটা ওম পায়। কাংলিম ওকে এত কেয়ার করে বুঝতে পেরে গুহারি খুব খুশি হয়। আর এমনিতেও কাংলিমকে সে এই প্রথম জড়িয়ে ধরল। সিন শিফট হয়ে আসে জঙ্গলে। হেসনকে কেউ একজন হ্যাচকাটার মেরে নিয়ে গিয়েছিল। তো এক লোককে দেখা যায়। হেসন লোকটা হাত থেকে বাঁচার জন্য চিল্লানোর ট্রাই করে, কিন্তু লোকটা হেসনের মুখ চেপে ধরে। ওদিকে কাংলিমের বন্ধুরা গুহারিকে নিয়ে গেস্ট হাউসে ফিরে আসে। আঙ্কেল ফারিক গুহারিকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তখন হেসনের ভাই চিন্তিত চেহারা নিয়ে বের হয়ে আসে। সবাই ওকে জিজ্ঞেস করে কি হয়েছে, ও এত টেনশনে আছে কেন। ছেলেটা বলে যে ও হেসনকে অনেক বকা দিয়েছে। বকা খেয়ে রেগে মেগে হেসন গেস্ট হাউস থেকে বের হয়ে গেছে আর এখন পর্যন্ত ফিরে আসেনি। আঙ্কেল তো ভয় পেয়ে যায়, হেসন দিক ভুল করে জঙ্গলের দিকে গেল না তো। জঙ্গলের রেপুটেশন কিন্তু ভালো না। কাংলিম বলে হেসন নিশ্চয়ই খুব বেশি দূরে যায়নি। ও হেসনকে খুঁজতে বের হয়ে যায়। গুহারিও কাংলিমের সাথে রওনা দেয়। হেসনের ভাই আঙ্কেল ফারিকে বলে ও নিজেও হেসনকে খুঁজতে যাচ্ছে। হেসন ফিরে আসলে আঙ্কেল যেন ওকে কল করে জানায়। গাউনার হিরোনো ভাইয়ের সাথে রওনা দেয়। জঙ্গলে এসে কাংলিম এক জায়গায় থেমে যায়। ও পকেট থেকে ওর ম্যাজিক পেপার বের করে। ও মন্ত্র পড়লে ম্যাজিক পেপার থেকে লাল আলো বের হতে থাকে। এই আলোতে জঙ্গলের মাটিতে কারো পায়ের ছাপ দেখা যায়। গুহারি ভয় পেয়ে বলে এ আবার কার পায়ের ছাপ। কাংলিম ওর ম্যাজিক পেপারটা মাটিতে রাখে আর অদ্ভুতভাবে মুহূর্তের মধ্যে কাগজটা বরফে জমে গিয়ে টুকরা টুকরো হয়ে ভেঙে যায়। কাংলিম বলে এইখানে কোনো অশুভ স্পিরিট আছে। গুহারি বারবার জিজ্ঞেস করতে থাকে ব্যাপার কি। তখন কাংলিম ওকে সবকিছু খুলে বলে। ওরা যেদিন এখানে এসেছে সেদিন থেকেই কাংলিম ওদের আশেপাশে অশুভ কোনো শক্তির উপস্থিতি টের পাচ্ছে। ও বলে যে অশুভ শক্তিটা বারবার গেস্ট হাউসের ভেতর আসার চেষ্টা করছে।
কথা শুনে গুহারি বুঝতে পারে যে আগের দিনগুলোতে কাংলিম কি নিয়ে এত চিন্তিত ছিল। ও কি কারণে গুহারির কথা মন দিয়ে শুনছিল না। কাংলিম গুহারিকে সরি বলে গত কিছুদিন ধরে ওর সাথে উইয়ার্ড আচরণ করার জন্য। ও এত কিছু কাউকে বলতে চায়নি। এই ট্রিপে সবাই খুব শখ করে এসেছে। এসব কথা বললে ওদের ছুটির আনন্দটাই মাটি হয়ে যেত। কাংলিম বলে যে হেসনকে নিয়েও টেনশন হচ্ছে। হেসন না জানি কোন বিপদে পড়েছে, আর স্পেশালি হেসন যেন এই অশুভ স্পিরিটের সামনে না পড়ে। কাংলিম আর গুহারি হেসনকে খুঁজতে আবারও রওনা দেয়। ওদিকে হেসনের ভাই গাউন আর হিউনো জঙ্গলে আসে হেসনকে খুঁজতে। ওরা সবাই হেসনের নাম ধরে জোরে জোরে ডাকতে থাকে। হেসনের ভাইকে এত টেনশন করতে দেখে গুহারি ওকে সান্ত্বনা দেয়, আপনি টেনশন করেন না, হেসনকে আমরা ঠিকই খুঁজে বের করব। গাউন হেসনের ভাইয়ের কাঁধে হাত রেখেছে দেখে হিউনো কিছুটা জেলাস হয়। তখনই হেসনের গলার আওয়াজ শোনা যায়। হেসন ভাইকে অপ্পা বলে ডাকছিল, কিন্তু আজব ব্যাপার হলো আওয়াজটা শুধু হেসনের ভাই শুনতে পাচ্ছিল, বাকির এসবের কিছুই শুনতে পারে না। সামনেই এক গাছের ফাঁক দিয়ে হেসন যেন ছুটে যাচ্ছিল। হেসনকে আটকাতে হেসনের ভাইও দৌড় দেয়। গাউন আর হিউনো ওকে থামানোর চেষ্টা করে, কিন্তু হেসনের ভাই হেসনের পিছনে পিছনে দৌড়াতে থাকে। কিন্তু বেচারা তো আসলে জানে না যে হেসন ভেবে যার পিছনে ও দৌড়াচ্ছিল সে তো আসল হেসন না, ও হেসনের বেশে আসা এক ভূতনি। ভূতনি হেসনের ভাইকে জঙ্গলে আরো ভিতরে নিয়ে আসে। তারপর সে দাঁড়িয়ে যায়। ভাইয়া ওই ভূতনিকে হেসন ভেবে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুই এত দৌড়াচ্ছিস কেন? তখন ভূতনি পিছন ফিরে তাকায়, আর ভূতনিকে দেখে হেসনের ভাইয়ের কলিজার পানি শুকিয়ে যায়। ভাই আস্তে আস্তে ভয়ে পিছু হটতে থাকে, কিন্তু ভূতনি ছেলেটার কাছে আসে আর ওকে চেপে ধরে বরফে পরিণত করে দেয়। ওই সময় গুহারি আর কাংলিম সেখানে আসে। কাংলিম ভূতনিকে থামতে বলে। ও নিজেই ভূতনির সামনে এসে দাঁড়ায় আর ভূতনির আসল পরিচয় জানতে চায়। ও পকেট থেকে একটা ম্যাজিক পেপার বের করতে যায়, কিন্তু সেকেন্ডের মাঝেই ওই ভূতনি কাংলিমের সামনে থেকে গায়েব হয়ে যায় আর এক ঝটকায় কাংলিমের পাশে এসে পড়ে। ভূতনি কাংলিমকে চেপে ধরে ওকে বরফের পুতুল বানানোর ট্রাই করে, কিন্তু কাংলিম তাড়াতাড়ি করে ও ম্যাজিক পেপার বের করে ভূতনির মুখের সামনে ধরে। ম্যাজিক পেপারের পাওয়ার থেকে বাঁচতে ভূতনি আবার ওখান থেকে গায়েব হয়ে যায়। কাংলিম খেয়াল করে যে ভূতনি এবার গুহারির পিছন থেকে অ্যাটাক করার ট্রাই করছে। কাংলিম গুহারিকে সতর্ক করতে যায়, কিন্তু ততক্ষণে ভূতনি গুহারিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কাংলিম রাগ করে ওর ফুল পাওয়ার দিয়ে ভূতনির উপর অ্যাটাক করে। কাংলিম ছুটে আসে গুহারির কাছে, গুহারিকে মাটি থেকে তুলতে যায়, কিন্তু ততক্ষণে কাংলিমের অ্যাটাক থেকে ভূতনি রিকভার করে ফেলেছে। সে এবার মাটি থেকে শুকনো ডাল বরফে জমিয়ে তা গুহারির দিকে বর্ষার মতো করে ছুঁড়ে মারে। গুহারিকে বাঁচাতে কাংলিম ওকে জড়িয়ে ধরে। মনে হচ্ছিল যে বর্ষাটা কাংলিমের গায়ে লাগবে, কিন্তু লাস্ট মোমেন্টে কাংলিম আর গুহারি কোথায় যেন ভ্যানিশ হয়ে যায়। পরের সিনে ওদের দেখা যায় ওরা টেলিপোর্ট হয়ে অন্য কোনো জায়গায় এসে পড়েছে। গুহারি কাংলিমকে জিজ্ঞেস করে, কাংলিম আমরা কোথায় এলাম? তখন কেউ একজন কাংলিমের নাম নিতে নিতে এগিয়ে আসে। কাংলিম, তুমি না বলেছিলে যে তুমি সারা জীবন গুহারিকে প্রোটেক্ট করবে? তো ড্রামায় এন্ট্রি হয় আমাদের পার্কের। সিজন 1-এর ভূত পার্ককে তো তোমাদের সবাই মনে আছে, তাই না? কেউ যদি এখনো সিজন 1 না দেখে থাকো তাহলে আই বাটন আর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। পার্কে দেখে তো গুহারি অবাক হয়ে যায়। গুহারি পার্ককে জিজ্ঞেস করে যে ও এখানে কি করছে। পার্ক বলে যে সে তার নিজের দুনিয়া থেকে গুহারি আর ফ্রেন্ডদের উপর নজর রাখছিল, যেন ওদের কোনো বিপদ না হয়। পার্ক কাংলিম আর গুহারিকে বলে সে এই জায়গায় 1 মিনিটের বেশি সময় থাকতে পারবে না, তো ওদের কোনো জিজ্ঞাসা থাকলে যেন তাড়াতাড়ি জিজ্ঞেস করে নেয়। কাংলিম পার্ককে জিজ্ঞেস করে যে জঙ্গলের এই ভূতনিটা কে। পার্ক বলে যে এই ভূতনি হলো এমন এক মহিলার আত্মা যে এই জঙ্গলে একা একা ঠান্ডা জমে মারা গেছে, তো এই জন্যই তাকে স্নো উইচ বলা হয়। কাংলিম জিজ্ঞেস করে যে এই স্নো উইচকে হারানোর উপায় কি। পার্ক বলে যে এই জন্য ওদেরকে জঙ্গলের কোথায় এই মহিলার ডেড বডি আছে তা খুঁজে বের করতে হবে। এসব বলে পার্ক ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যাচ্ছিল। ওর 1 মিনিট সময় শেষ হয়ে গেছে। যেতে যেতে পার্ক কাংলিমকে বলে, গুহারিকে কিন্তু তোমার প্রোটেক্ট করতে হবে, প্রমিস ভুলে যেও না কিন্তু। পার্ক চলে যায় আর কাংলিম গুহারিও ওই জায়গা থেকে টেলিপোর্ট হয়ে যায়। গাউনার হিউনো গেস্ট হাউসে ফিরে আসে। ওরা সেখানে দেখে যে কাংলিম আর গুহারি সোফায় বসে আছে। ওরা আসলে টেলিপোর্ট হয়ে সরাসরি গেস্ট হাউসে এসে পড়েছে, আর ওদেরকে এই অবস্থায় দেখে হিউনো আর গাউন অবাক হয়ে যায়। আর এখানেই এই এপিসোড শেষ হয়। ওরা কি জঙ্গল থেকে হেসনকে উদ্ধার করতে পারবে? আর স্নো উইচের বডিও কি খুঁজে বের করা সম্ভব হবে? জানতে হলে পরের এপিসোড দেখার আমন্ত্রণ থাকলো। কমেন্ট করে ভিডিও কেমন হলো তা জানাও, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই বাই।